দেখো, ছোটবেলা থেকে না এই মহিলাদের মধ্যেই মানুষ হয়েছে। আচ্ছা। ঠাকুমা, দিদিমা, কাকিমা, মা, মাসি, জেঠি, মানে এরাই। জেঠি হয়তো দুটো চাটি মারলো, হ্যাঁ, মা কিছুই বললো না, আবার জেঠি কাঁদতে কাঁদতে আমাকে নিজের কাছে নিয়ে গেল, সারা রাত ওর কাছেই শুলাম। এইভাবেই তো মানুষ হয়েছে। আমাদের একান্নবর্তী পরিবার ছিল। তো আমি মহিলাদের নিয়ে খুব একটা আড়মোড় করতে চাই না, কিন্তু আচ্ছা। মহিলাদের পাওয়ার যদি ক্ষয় হয় তাহলে সমাজও অবক্ষয় হতে যাবেই যাবে, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন। বেঙ্গল ইন্ডাস্ট্রিতে স্যার গল্প কি কোথাও দাদা ডুবিয়ে গেছে, মানে গল্প এখন হিট হচ্ছে না, সেই দিকে তুমি কি বলতে না চাও না, হিট হচ্ছে স্টোরিতে? তো, হিট হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। সৃজিতের ছবি, কৌশিক ভালো ভালো ইয়ে দিচ্ছে, রাজ দিচ্ছে, আমাদের নন্দিতা শিবু, এরা বাবা হলমুখী হয়েছে আবার। একবার ওঠাপড়া লেগে থাকে, মানে এটা একটা গ্রাফ। সবসময় যে সচিন তেন্ডুলকর সেঞ্চুরি করে তার কোনো মানে নেই। হ্যাঁ, লাস্টে দর্শক কি বলবে দাদা একটু যদি বলেন? দর্শকদের আমি একটাই কথা বলবো যে ভালো ভালো ছবি আমরা যদি করে উঠতে পারি তাহলে দেখবে, আর যদি খারাপ করি তাহলে ছুড়ে ফেলে দেবে। আজকে পোস্টার লঞ্চ হচ্ছে, কি বলবে আজকে ফিল্মটা নিয়ে যদি একটু বলেন? এক্সাইটেড, খুব উত্তেজিত। মানে একটা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের জন্য যেরকম একটা হয়, একটা ছাত্রের সেরকমই হচ্ছে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো অনেক দিন। মানে কি, এটা যদি আমির খান হতো তাহলে আপনি এই প্রশ্নটা করতেন না। ও 6 বছরের বিরতিতেও আসে, তাকে প্রশ্ন করা হয় না। কিন্তু যেহেতু বাঙালি অভিনেতাকে এই প্রশ্নটা করা হয়। আহ, দাদা শুটিং জার্নিটা যদি একটু শেয়ার করো, কেমন যদি একটু ভীষণ বলো। ভালো, মানে এত সুন্দর স্ক্রিপ্ট ওরা আমাকে দিল। এবং নন্দিতা, শিবু এবং জিনিয়া তিনজনকে আমি আহ, মানে ধন্যবাদ জানাবো যে ওরা এত সুন্দর স্ক্রিপ্ট লিখেছে, এত সুন্দর স্কেচ করেছে। বিশেষ করে আমার রোলটা এত ভালো, মানে পুরো খাটতে বেশি হয়নি, তবু আমি অনেক হোমওয়ার্ক করেছি। কিন্তু ওরা এমনভাবে দেখিয়ে দিয়েছে পথপ্রদর্শক হিসেবে যে আমার কিছু করতেই হয়নি। আর কি চরিত্র তোমাকে দেখা যাবে এই ফিল্মে? বলা যাবে না, এই যে দাঁড়িয়ে আছে শুটিং এর কিছু মুহূর্ত আমার সাহেব এবং রনি, অনামিকাদি এবং আমাদের কনিনিকা, এছাড়া সবাই নতুন ছিল। অনন্যা, আর সবাই নতুন ছিল। এত এনজয় করেছি, এত এনজয় করছি। অ্যাকচুয়ালি এনজয় মানে কি, আমি তো একটু চুপচাপ থাকি, মানে হ্যাঁ। রোলটা নিয়ে থাকি, তো ওইসব আড্ডা মানে হয়তো হয়নি ওরমভাবে। কিন্তু গল্প কাছা খুব হয়েছে যখন আমাদের শুটিং ছিল না, 1-2 দিনের যে ব্রেক যখন থাকতো, হুম। খুব আমরা আড্ডা মারতাম এবং গল্প কাছা করতাম, এবং বেশিরভাগই রোল নিয়ে কথা বলতাম। আচ্ছা।